একদম শঙ্কর ঘোষের কাছে যাব, কিন্তু শঙ্কর ঘোষের কাছে যাওয়ার আগে আমি একবার চেষ্টা করব আবার দেখানোর কি ডেঞ্জারাস একটা কমেন্ট, যেটা যে কেউ আমি করলে, শঙ্কর ঘোষ করলে, হয়তো আপনি করলে জেল হয়ে যেতে পারে। এতক্ষণে হয়তো পুলিশ চলে আসতো। মুখ্যমন্ত্রী কি বলেছিলেন দক্ষিণেশ্বর নিয়ে, এবং তার পাল্টা মেট্রো রেল এবং পূর্ব রেল, তার পাল্টা কি বলেছে একবার শুনে নিন। আবার বলে কিনা দক্ষিণেশ্বর মন্দিরে স্কাইওয়াক ভেঙে দেবে। আমি বলি আমার বুকের পাটা থাকতে আমি হাত দিতে দেব না। আমাদের স্কাইওয়াক ভেঙে দেওয়ার রেলের তরফ থেকে কোনো স্টেটমেন্ট কোনো অফিসিয়াল ইস্যু করেনি। আমরা কখনোই চাই না, রেলওয়ে চাই না কখনোই যে স্কাইওয়াক ভেঙে দেওয়া হোক। কোনো আমাদের জমি দরকার নেই। এটা কিছুটা হলেও রিউমার বলে আমি মনে করি, একটা ভ্রান্তি ছড়ানো হচ্ছে। শঙ্কর ঘোষ মানে আপনি বুঝতে পারছেন দক্ষিণেশ্বর মন্দির এবং তার স্কাইওয়াককে ঘিরে যে ধরনের কথাবার্তা বলা হচ্ছে, বিএসএফকে ঘিরে যে ধরনের রিউমার মঙ্গারিং যেটাকে বলা হয়, গুজব ছড়ানো, এগুলো যদি রাজ্যের পুলিশ মন্ত্রী করেন তাহলে পুলিশের ফাংশনিং কি হবে? আর এটা যদি আপনি করতেন এতক্ষণে বলে আপনি হাজতে থাকতেন। ধন্যবাদ ময়ূক। প্রথমত এতক্ষণ ধরে যা বক্তব্য শুনছিলাম তাতে প্রাথমিকভাবে এইটুকু আমি বলি যে রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি যেভাবে কথা বলছেন, আমার মনে হয় তার মিথ্যা কথার দাপট এতটাই বেড়েছে যে আমাদের পশ্চিমবঙ্গে যারা কানে শুনতে পান না বা বোবা বলতে পারেন না, তারাও এখন কানে শুনতে পাচ্ছেন। অনেকে মিথ্যে কথা বলেন আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মিথ্যা চাষ করেন। আমি এই প্রসঙ্গে যাওয়ার আগে আমি দুটো কথা সাধারণভাবে বলি। এখানে একজন সম্মানীয় পুলিশ অফিসার আছেন। এই যে মুখ্যমন্ত্রী যে ভাষণগুলো রাখছেন, এগুলো শুনলাম সমস্ত সরকারি কর্মসূচিতে রাখছেন, এবং ছোট ছোট বাচ্চারা মুখ্যমন্ত্রীর সামনে বসে আছে স্কুলের পোশাকে, তার সামনে রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী যে ভাষায় কথা বলছেন। যে কোনো সুস্থ তিনি রাজনীতি করুন বা না করুন, আমার মনে হয় এই ধরনের মুখ্যমন্ত্রী রাজ্যের পক্ষে কলঙ্ক, সমাজের পক্ষে কলঙ্ক এবং পশ্চিমবঙ্গের লজ্জা। দ্বিতীয়ত হচ্ছে, মালদা জেলায় একটি ঘটনা ঘটেছে। মালদায় মুখ্যমন্ত্রী যেদিন উপস্থিত ছিলেন সেদিন একটি 10 বছরের বাচ্চা শিশুকন্যা, তারকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আজকে সত্যি কথা বলতে স্টুডিওতে আসতেও এখন আমি একটু থমকে যাই। কি হবে এই রাজ্যে? আমাদের সাংবিধানিকভাবে শপথ নেওয়া একজন মুখ্যমন্ত্রী, তিনি সাংবিধানিকভাবে শপথ নেওয়া বা সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত এজেন্সিদেরকে প্রায় দেশবিরোধী তকমা দিয়ে দেশদ্রোহী, আমি একদম ক্যাটাগরিক্যালি বলতে চাই, এই যে জাহাঙ্গীর, শাহজাহান, এরা কারা? আমার খুব দুঃখ হয় সংখ্যালঘু মানুষদের জন্য যে এদেরকে ভোট ব্যাংক বানানোর জন্য এই জাহাঙ্গীর, শাহজাহান, আরাবুল, এদের মতন মানুষকে এই মুখ্যমন্ত্রী এই গণতান্ত্রিক পরিসরে নির্বাচিত করে সরকারিভাবে প্রশাসন এবং পুলিশকে ব্যবহার করে এদেরকে লুকিয়ে রাখা শুধু নয়, এই সংখ্যালঘু মানুষ সহ সীমান্তবর্তী অঞ্চলের মানুষদের উপর যে ব্যাপক অত্যাচার চালাচ্ছে, তার কিছু কিছু ছবি আজকে কিন্তু মানুষের সামনে ফুটে উঠছে। সংখ্যালঘু মানুষরা মুখ্যমন্ত্রীর হিজাবের চেহারাতে হয়তো মুগ্ধ হয়েছেন, কিন্তু আজ নয় কাল আমার এই বিশ্বাস আছে যে সীমান্তবর্তী অঞ্চলের মানুষ বুঝতে পারবে এই মুখ্যমন্ত্রী কিভাবে প্রতারিত করেছে। আর যে প্রগতিশীলরা কথা বলেন বিভিন্ন ধরনের, আমি তাদেরকে বলবো যে আজকের দিনে দাঁড়িয়ে তারা একটু সীমান্তবর্তী জায়গায় যান, তাহলে বুঝতে পারবেন যে কি অবস্থায় পশ্চিমবঙ্গ পৌঁছেছে। দক্ষিণেশ্বরের প্রসঙ্গে আমি বলবো যে তাপসী মালিক, আপনাদের নিশ্চিতভাবে মনে আছে সিঙ্গুরের সেই ঘটনা, সেইখান থেকে আজকের এই মমতা ব্যানার্জির এই রাজনীতি, পুরো রাজনীতিটাই তিনি করেছেন মিথ্যাচারের উপরে। দুর্ভাগ্য চম্পলা সর্দার, আপনাদের মনে আছে রাইটার্সের মধ্যে জ্যোতি বসুর ঘরের সামনে তিনি একজন ডিফেন্ডাম মহিলার নিয়ে গিয়ে সেখানে একটা নাটক করেছিলেন। তো এই যে অসংখ্য উদাহরণ রয়েছে, উনি আমার মনে হয় মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে স্থান সম্মান অর্জন করেছেন
উনি যখন প্রস্থান করবেন তিনি পশ্চিমবঙ্গের রাজনীতি নয় ভারতের রাজনীতিতে একটা কলঙ্কজনক অধ্যায় এবং একজন ধিকৃত প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হিসাবে তিনি প্রস্থান করবেন। আর আমি অনির্বাণকে শুধু একটাই ছোট্ট কথা বলবো, আমি একজন ভারতীয় জনতা পার্টির বিধায়ক। অনির্বাণ, তুমি একজন লয়ার, সারা ভারতবর্ষের রাজনীতির খোঁজ রাখো। 3 থেকে ভারতীয় জনতা পার্টি 77-এ পৌঁছেছে এই পশ্চিমবঙ্গ বিধানসভায়, মাত্র 3 জন সদস্য ছিল, আর কংগ্রেস বামপন্থীরা 0-এ পৌঁছেছে। এই যে উত্থান, অর্থাৎ কিছু নেই থেকে বিরোধী দলে পরিণত হওয়া, অনির্বাণ তোমাকে আমি নিশ্চিত করতে পারছি, চাইছি যে চন্দ্রবিন্দু ভারতীয় জনতা পার্টির স্বপ্নের উপরে পড়বে না। তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক দল, তার মাথার উপরে চন্দ্রবিন্দু পড়ে যাবে 2026 সালে, যারা এআইটিসির থেকে টিসিতে পরিণত হয়েছে আর টিসির পরে পিসিতে পরিণত হবে। এটা শুধু সময়ের অপেক্ষা, তুমি মিলিয়ে নিও। আজকে স্টুডিওর মধ্যে দাঁড়িয়ে এই কথা তোমাকে বলে গেলাম।